সোজা কথা, এখানে তো খারাপ কোনো কথা লেখা নেই, যেটা কোরআনে আছে সেটা দাঁড়ান আমি পড়তেছি। পড়েন না, আপনি পড়লে কি আসমান থেকে আরেকটা অন্য কিছু আনবেন? এখানেও বলা হচ্ছে এটা হচ্ছে বাস্তব অবস্থা, এবং এটা কয় নাম্বার টিকা? 91 নাম্বার টিকা। যারা তোমাদের কোলে লালন পালনে রয়েছে, 91 নাম্বার টিকা পাশে লিখে দিছে। টিকায় বলা হচ্ছে এটা বাস্তব অবস্থার বিবরণ মাত্র। আপন বিবির ওই কন্যা যে তার জন্য স্বামীর ঔরতজাত, সে হারাম, যদিও সে নিজের লালিত না হয়। তবে এই সৎকন্যা নিজের স্ত্রীর, আপনি পড়ছেন, আমি পড়ি। আমি তো পুরোটা ব্যাখ্যা করি না। নিজের স্ত্রীর অন্য স্বামীর ঔরতজাত কন্যা আমাদের নিজেদের জন্য হারাম হলেও আমাদের আওলাদের জন্য হালাল। আমাদের জন্য তখনই হারাম যদি ওই স্ত্রীর সাথে সঙ্গম সম্পন্ন করে থাকি, আর যদি সঙ্গম ব্যতি রেখে তালাক দিয়ে থাকি কিংবা মৃত্যুবরণ করে, তবে তার ওই কন্যা হালাল। একদম ক্লিয়ার কথা, এখানে তো আর কোরআনের আয়াতের একদম স্পষ্ট কথাবার্তা, আর কি সমস্যা? আল্লাহ কোরআনের আয়াতটা আমি কোরআনের আয়াতটা পড়ি। পড়েন না। তোমাদের প্রতি হারাম করা হয়েছে তোমাদের মা, তোমাদের মেয়ে, তোমাদের বোন, তোমাদের ফুফু, ভাতিজি, ভাগ্নি, তোমাদের সেই সকল মা যারা তোমাদের দুধ পান করিয়েছে, তোমাদের দুধ বোন, তোমাদের স্ত্রীদের মা, তোমাদের পালনধারী তোমাদের সৎ কন্যা যারা তোমাদের এমন স্ত্রীর গর্ভজাত যাদের সাথে তোমাদের নির্বিতে মিলন হয়েছে। তোমাদের যদি তাদের সাথে নির্বিত মিলন না করে থাকো, তোমাদের তালাক দিয়ে দাও, মানে মিলন করে না থাকো, এবং তাদেরকে তালাক দিয়ে দাও, বা তারা মৃত্যু হয়ে যায়, তবে তাদের কন্যাদের বিবাহ করতে তোমাদের কোনো গুনাহ নাই। তোমাদের ঔরজাত পুত্রদের স্ত্রীগণ তোমাদের জন্য। ঠিক আছে, বাদ দেন, এটা জানি তো, আপনি নিজেই তো বললেন। বুঝলাম তো, আপনি তো নিজেই বললেন। এখন আপনি তো নিজেই বললেন ওগুলো তো অন্য আরেকটা হুকুম, অন্য আরেকটা হিসাব। আপনি তো এটা তো পোলার বউ, এই বউ, সেই বউ, ওগুলো মানা, কিন্তু আপনি নিজেই বললেন যে কোনো নারীকে, থামেন না, কোনো নারীকে বিয়ে করার পর তার সাথে সেক্স না করলে, এরপর সে তালাক হয়ে গেলে অথবা তার যদি মৃত্যু হয়, তাহলে সেই কন্যাকে বিবাহ করা পিতার জন্য হালাল। তার মানে সৎ কন্যাকে বিবাহ করা হালাল। এটা কোরআনের আয়াতে আপনি নিজে উচ্চারণ করে বলে দিলেন। তা পার্থক্য কি আর? না, এটা আমি একটু ভালো করে পড়ে তারপর বুঝাচ্ছি আপনাকে। নিজে বুঝেন না মিয়া, ভালো করে আমারে বুঝাবেন না। আপনি বুঝাবার কে? তাফসির নাই, হাদিস নাই, ফিকা নাই। আচ্ছা, আমি তাফসিরে দিতেছি। আপনি এটা আয়াতটাতে কি লেখা আছে? আপনি এতক্ষণ নিজে যে পড়ছেন, সেখানে কি আপনি হিন্দি বলছেন? বাংলাটাও বুঝেন না নিজে, কি পালাইছে এটা? আপনি আমাকে বুঝানোর সুযোগ দিলেন করতে। আপনি আমার এখানে তো বুঝার কিছু নাই তো। আমার এখানে লেখা আছে এটা হচ্ছে গু, এটা হচ্ছে মধু। আমি এখন গুড়ে কি দুধ বানাবো আর মধুরিকে বীজ বানাবো? কোরআনের মধ্যে লেখাই আছে। আপনি যে আয়াত বলছেন, আমি যে আয়াত বলছি, এই যে আয়াতগুলো আপনি দিচ্ছেন, যারা এগুলো অনুবাদ করতেছে, তারা আপনার থেকে আমার থেকে ভালো বুঝানো একই কথা বলতেছে তো। বইয়ের সাথে আমি সেক্স যদি না করি, বইয়ের সাথে সেক্স না করার পরে সোজা হিসাব, বইয়ের সাথে সেক্স করব না, তার আগে সেক্স করার আগে, বাসর করার আগে বউ যদি মারা যায় বা বইয়ের যদি তালাক হয়ে যায়, তাহলে বইয়ের যে কন্যা আছে তার আমি বিয়ে করতে পারবো। সোজা কথা, এটা এত ঘোরার কি আছে? আপনি বুঝতেছেন, কিন্তু আপনার বিবেকে লাগতেছে, সেই কারণে আপনি এটা অস্বীকার করতেছেন। আমি বিবেকে লাগতেছে না। এখন দাঁড়ান, আমি একটা কথা বলি। এখন ধরেন বিয়ে করছে, কিছু করে নাই, বিয়ে করার আগে স্ত্রী মারা গেছে, সব আসে আগে তালাক হয়ে গেছে, তাদের সাথে স্বামী স্ত্রীর কোনো সম্পর্কই হয় নাই। ভাই, শুধুমাত্র কি সেক্স করলে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়? সেক্স করলে স্বামী স্ত্রীর সম্পর্ক হয় না, কিন্তু তাদের যে একটা জিনিস, কি একটা জিনিস বলেন। আমি একটা মহিলাকে মনে করেন 5 বছর ধরে ভালোবাসলাম, তার সাথে আমার খুব ভালো সম্পর্ক, প্রেমের সম্পর্ক, তাকে আমি ভালোবাসি, সে আমাকে ভালোবাসে। আমরা সিদ্ধান্ত নিলাম আমরা এখন বিবাহ করব। আমরা বিবাহ করলাম ইসলামী মতে। বিবাহ করার পরে আমরা কি করলাম? কালকে বাসর রাত, পরশু বাসর রাত,
বাসর রাত হওয়ার আগেই কোনো একটা কারণে আমার বিবাহিতা স্ত্রী স্ট্রোক করে বা অ্যাক্সিডেন্টে মারা গেল। এখন তার একটা আগের ঘরের মেয়ে আছে, সেও কিন্তু বিয়ে করে আমার বাসায় চলে আসছে মায়ের সাথে। এখন আপনার এই আয়াত বলতেছে যেহেতু তার মায়ের সাথে আমার সেক্স হয় নাই, সে কারণে মায়ের মৃত্যুর পরে তাফসির বাদ দেন না, তাফসির কথা তাফসির একপাশে রাখেন না। আমি আমার সামনে যখন শুনেন, আমি একটা সবকিছুর আমার কোরআনে নাজিল হয় আয়াতের আমার প্রেক্ষাপট বুঝতে হবে, শানুল বুঝতে হবে। আমার সময় নেই আপনার সাথে তর্ক করার, আমি বলতেছি শুনেন। তাহলে আপনি কেন তর্ক করার সময় তো চলে যান, তর্ক করার সময় না থাকলে লাইনটা কেটে চলে যান। আপনার সাথে আমার কথা বলার সময় নেই, চলে যান। না চলে যান, বের হন, বের। আর কোনো কথা তর্ক, আপনি বলতে তর্ক করার সময় নাই। দলিল নিয়ে তারপর আসেন, দলিল নিয়ে তারপর আসেন। আর কথা বলতে দিব না। আপনি বহুত বড় বেয়াদব, দুইবার বেয়াদবি করছেন, একবার বেয়াদবি করছেন, মালাউন বলছেন, একবার বলতে তর্ক করার সময় নাই। যদি তর্ক করার সময় না থাকে, যখন সময় হবে দলিল নিয়ে তারপর আসেন, লাইভে কথা হবে। ডান, বাইর হন এখন, বের হন। অনুমতি স্যার আমাদের এখানে অ্যাড করছে। অনুমতির মায়েরা বাপ বাইর হন, আমাকে আপনার গ্রুপে অ্যাড করছে। অনুমতির মায়েরা বাপ, মুসলমানের জাত নিজের সৎ মায়েরে বিয়ে করে লজ্জা লাগে না? বের হন। এই বেদব, এই যে আমাকে অনুমতি লজ্জা নাই? নিজের সৎ মায়েরে বিয়ে করে, সি, নিজের সৎ বোনরে বিয়ে করে, সি। আপনি দেখছেন বিয়ে করতে? কোরআনের আয়াতে লেখা আছে, কোরআনের আয়াতে লেখা আছে নাস্তিক আপনার নিজের মেয়ের সাথে নিজের মেয়ের সাথে আমরা করি না। কোরআনের আয়াতে লেখা আছে। সি, লজ্জা লাগে না? সি ননি সি। মানুষ কত নিকৃষ্ট। এর মুহাম্মদের বাচ্চা জানোয়ার নবীটা বাজারে মাইয়া বিক্রি করতে অর্থের বিনিময়ে। তার উম্মত, তার বাচ্চা হচ্ছে এই মেহেদী হাসান, যে দলিল দেখে বলতেছে যে হ্যাঁ, যদি কোনো বাপে তার বইয়ের সাথে না লাগায়, বইয়ের সাথে যদি ঘষাঘষি না করে, মাল আউট না করে। আমি এটা বলি নাই। তো কি বলছেন? না লাগালে বিয়ে করতে পারবে নিজে কন্যাকে, আমি এটা বলি নাই। এই যে এটা নিয়ে আপনারা নিয়ে কাইটটা লাইভে দিয়ে বলেন যে মুমিন বলছে তো, মুমিন বলে নাই। তাহলে আয়াতে কি বলা আছে? আয়াতে বলা আছে সেক্স না করে। আমি বিশ্লেষণ করার সুযোগ তো দিবেন। বিশ্লেষণ আপনার মুখের কথার বিশ্লেষণ কে করতে? দলিল নিয়ে আসেন, দলিল নিয়ে এসে বিশ্লেষণ করেন। দলিলের স্ক্রিনশটটা দেন, দলিলের স্ক্রিনশট নিয়ে এসে দেন, তারপর আলোচনা করব। কোন প্রকাশনী, কোন লেখকের দলিল নিয়ে আসেন, দলিল স্ক্রিনশট দেন। দেন। আল্লাহর আয়াত দিছে, আল্লাহর আয়াত, এটা আসলে আল্লাহ এভাবে বুঝায় নাই। আল্লাহর আয়াত বোঝার জন্য আরেকজনের কাছে যাইতে হবে। আবার তাফসির দিলাম না, আমি এই তাফসির মানি না। আল্লাহর আয়াত দিলাম, আমি আল্লাহর আয়াতও মানি না। তাফসির মানি না, এই যে দাঁড়ান, আমি বলছি তাফসির মানি না, আমি বলছি তাফসির। আচ্ছা, এই শব্দটা আপনি আমাকে তাহলে আমি যখন আপনাকে প্রথমে দিলাম কথা, তো লাইভে সবাই শুনতে, সবাই আপনি বলছেন না যে তাফসির ভুল হইতে পারে, তাফসির নাও ঠিক না, এটা বলছেন না আপনি? এটা লাইভ চলতেছে না, এই কল চলতেছে? এটা লাইভেও টেলিকাস্ট হচ্ছে। এটা আমাকে অনুমতি নিছেন? অনুমতির কি দরকার? আপনি ইসলামের বিপক্ষে কথা বলেন? কাট না, আপনার সাথে কথা হচ্ছে আমার মনে হয় এখন, আপনার সাথে কথা হচ্ছে আমার 31 মিনিট 54 সেকেন্ড। লাইভে 31 মিনিট, এখন চলতেছে 57 সেকেন্ড, এখন 32 মিনিট হয়ে গেছে। যতক্ষণ চলে হুবহু সেটাই যাবে। হ্যাঁ, এখন এটা যে তাফসির, এই তাফসির যে ভুল, এই তাফসির যে সঠিক, সেটার প্রমাণটা কি? আপনি ওইটা দিয়েছেন, ওইটার প্রমাণটা কি? আমি তো বুঝলাম যে ওইটার প্রমাণ হচ্ছে আপনার মতো কোন মেহেদী হাসান সে দাবি করছে বাত। আচ্ছা, ভালো কথা, ওই তাফসির বাত, তাফসির না আমি দেখবো। আচ্ছা, আপনি 3টা তাফসির বা 2টা তাফসির নিয়ে আসেন এই আয়াতের ব্যাখ্যা। আমি 4-5টা হাদিস, আমি 14-15টা তাফসির আনবো। 14 তাফসির জালালাইন, তাফসির ফিজিল আলিল কোরআন, তাফসিরে মাযহারি, তাফসিরে ইবনে কাসির। এখন কথা হচ্ছে এখানে তাফসিরটা একপাশে সরায় রাখেন। আল্লাহ যে বলতেছে, আল্লাহ এখানে কি বলতেছে? আল্লাহ যেখানে বলল এই কথাটার আমি আপনি তাফসির বাদ দেওয়ার, তাফসির তো আসছে মনে করেন 100-200 বছর পরে, যখন কোরআনের এই আয়াতটার নাজিল হইল, যখন বলা হচ্ছে
তোমরা যেসব স্ত্রীর সাথে মিলিত হয়েছ সেসব স্ত্রীর অপর স্বামী থেকে যেই সব কন্যা তোমাদের কোলে রয়েছে তাদেরকে, আর যদি তোমরা তাদের সাথে মিলিত না হয়ে থাকো তবে তোমাদের উপর কোনো পাপ নেই। এই দেখেন আমি স্ক্রিনশট দিয়েছি। এটা আর স্ক্রিনশট বাদ দেন, আপনি তো পড়তে পারেন, আপনি তো পড়তে পারেন, স্ক্রিনশট বাদ দেন, আপনি তো পড়তে পারেন। এই আয়াতের মধ্যে কি বলা হচ্ছে? আপনার কি বলা হচ্ছে? আপনার কি দাবি হচ্ছে যে সেক্স মানে স্ত্রীর সাথে সেক্স করার হলে সৎকন্যা বিবাহ করা যাবে না? এটা আপনিও মানতেছেন, আমিও মানতেছি। এটা আমি বলবো না, না এটা আমি বলবো না, কারণ এটা ফিকহের বিষয় মাসালা। এই কারণে ফিকহের বিষয় মাসালা যোগ্যতা আমার নাই, এটা আমি স্বীকার করি। আপনি কি স্বীকার করার দরকার নাই তো? তার মানে সৎকন্যাকে বউয়ের সাথে সেক্স করার পরও কি বিয়ে করা যাবে? না, বউয়ের সাথে ধরেন আপনি কুলসুমা নামে একটা মায়ারে বিয়া করলেন, তারে বাসায় নিয়ে আসলেন, তার সাথে আপনার এখনও সহবাস হয় নাই। লাগানো শব্দতে যদি আপনার আপত্তি থাকে, লাগানো যে কথা, সেক্স যে কথা, সুদাসুদি একই কথা, ঘষাঘষি একই কথা, ঢুকাই দেওয়া একই কথা। জাস্ট শুনেন না, শেষ করি। এই তো এটা হচ্ছে শ্রুতি মধুরতা, অর্থ একই, অর্থ একই, ফাঁক যে কথা, ইন্টারকোর্স এক কথা। সব জায়গায় সব অর্থ ব্যবহার করতে পারবেন না আপনি। সুষ্ঠু মানুষ যদি থাকেন, সুষ্ঠু মানুষ, এটা বাংলায় সুষ্ঠু মানুষ কোনো অর্থ হয় না। বাংলাটাও মাদ্রাসায় পড়ে বাংলা শব্দগুলো ব্যবহার করতে শিখেন নাই। আচ্ছা বুঝলাম, ধরেন আপনি একটা কুলসুম নামে মায়ারে বিয়ে করে আনলেন, ধরেন একটা কুলসুম নামে মায়ারে আপনি বিয়ে করলেন, শুনেন না, কুলসুম নামে মায়ারে আপনি বিয়ে করলেন, ঠিক আছে? বিয়ে করার পরে দেখলেন যে ওই মায়ার থেকে, মানে ওই মহিলার থেকে আরেকটা প্রাপ্তবয়স্কা মেয়ে আছে, ধরেন 18 বা 20 বছর। এখন আপনি মহিলাকে বিয়ে করার পর বাসায় আনলেন, বাসায় আনার পরে ঠিক করলেন যে 1 দিন বা 2 দিন পরে ওয়ালিমা করবেন, তারপরে আপনি তার সাথে সেক্স করবেন বা সহবাস করবেন। এই সহবাস করার আগেই তার কোনো একটা অ্যাক্সিডেন্ট, কোনো একটা রোগে বা হার্ট অ্যাটাক বা স্ট্রোক করে মহিলাটা মারা গেল। তার মানে আপনি তাকে বিয়ে করলেন ঠিকই, কিন্তু তার সাথে সহবাস করলেন না। তাহলে এখানে কোরআনের আয়াতে একই কথা বলা হচ্ছে যে বিয়ে করার পরেও যদি ওই মহিলার সাথে সেক্স না হয় তাহলে তার কন্যাও হচ্ছে সৎ পিতার জন্য হালাল, এটাই তো বলা হচ্ছে। আর যদি সেক্স করে তাহলে হালাল না। আর আওলাদের জন্য, আওলাদ মানে হচ্ছে আপনার পুত্র সন্তান, আর আপনি যদি মহিলার সাথে সেক্স করেন, সংসার করেন, সেক্ষেত্রে আপনার আওলাদ, আপনার হয়তো আগের ঘরে 2-3টা ছেলে আছে, তাদের প্রত্যেকের জন্য ওই মহিলার ওই মেয়েটা হালাল। এখন ওই মহিলার সাথে যদি আপনার পুত্রের বিবাহ, ওই মহিলার মেয়ের সাথে যদি আপনার পুত্রের বিবাহ হয়, তাহলে সম্পর্কটা কি দাঁড়াবে একটু কম তো? শাশুড়িকে, মাকে, সৎমাকে আপনি নিজেই তখন কি হবেন? পোলার বাপ, আপনি নিজেই হবেন পোলার শ্বশুর। মানে কি জঘন্য একটা সম্পর্ক দাঁড়াচ্ছে। জাহিলি যুগে সৎমাকে বিয়ে করা, ভাই জাহিলি যুগ তো বাতিল। জাহিলি যুগে সৎ মারে লাগাক, নিজের মায়ে লাগাক, যখন নিজেরা লাগাক। জাহিলি যুগ তো জাহিলি, এটা তো জাহিলি যুগের কথা না। এটা কি আয়াতটা কি জাহিলি যুগের আয়াত? এটা তো হচ্ছে ইসলামের আয়াত। জাহিলি যুগ কেন আনতেছেন? এটা তো বলতে, এই যে এটা তো বলতে দিবেন। আপনি আমাকে একটু বলবেন জাহিলি, এটা কি, এই বিধানটা কি জাহিলি যুগের বিধানের আলোচনা করা হয়েছে না ইসলামের বিধানের কথা আলোচনা করা হয়েছে? এই যে একটা শব্দ বলার পরে যদি আমি আরেকটা শব্দ বলার আগে আপনি শব্দ নিয়ে বিশ্লেষণ শুরু করে দেন, তাহলে আমি এটা বলবো কিভাবে? ভাই জাহিলি যুগের কথা, ইসলাম পূর্ব আগের কথা। ইসলাম পূর্ব সময়ে অনেক সময় সৎ মাকেও বিয়ে করতো, সেটাও আমরা জানি। আপনি কথা বলার সুযোগ কি দিবেন? ইসলাম পূর্ব সময়ে সৎ মাকেও বিয়ে করতো, পিতার মৃত্যুর পরে নিজের সৎ মাকেও বিয়ে করে ফেলতো। ওই বিধানগুলোকে বাতিল করে আল্লাহ তো কাকে বিয়ে করব কাকে বিয়ে করব না, পরিপূর্ণ 7 রকম বিয়ে হারাম। কারা কারা হারাম, কারা কারা হারাম না? দুধ সম্পর্কে 7 রকম বিয়ে হারাম, বৈবাহিক সম্পর্কে 7 রকম বিয়ে হারাম, আর জন্মগতভাবে। এখন কথা হচ্ছে এই আয়াতটা তো ইসলামের আয়াত, এখানে আর কি সমস্যা? আপনার দাবিটা কি? আপনার দাবিটা একটু দর্শককে ক্লিয়ার করেন। দর্শক শ্রোতা, আমি ওনার দাবিটা বুঝতেছি না। বিতর্কে বা আলোচনাতে দাবি থাকে,
দাবি তো ওনার দাবিটা কি? দাবি থাকবে, বুঝবেন কেন? দাবিতে কথা বল, দাবিটা কি? সৎ কন্যার সাথে সেক্স করা, মানে সৎ কন্যাকে বিবাহ করা যাবে কি যাবে না? সৎ কন্যাকে বিবাহ করা যাবে কি যাবে না? আমার একদম ক্লিয়ার কথা। আপনারা বলছেন দাবিটা, কারণ দাবিটা কি বলছেন না, এই যে বলবো কি দাবিটা, দাবিতে করবো, দাবি করার মতো আমাকে স্পেস দিচ্ছেন কথা বলার জন্য। জনাব, আমি আপনাকে বলতেছি যে সৎ কন্যাকে বিবাহ করা যাবে কি যাবে না, হ্যাঁ অথবা না? না। হ্যাঁ, না হওয়ার দলিলটা দেন। আমি দিয়েছি, ইবনে কাসিরের দলিল দিয়েছি, আপনি ইবনে কাসির দেখতে পারেন। সূরা নিসার ইবনে কাসিরে আপনি। ঠিক আছে, তাহলে এখানে যে দলিলটা আছে এই দলিলটা কি ভুল? ভুল হতেও পারে। ইবনে কাসির সত্য হবেই। তাহলে ইবনে কাসির যে সঠিক হবে তার নিশ্চয়তা কি? নিশ্চয়তা, কারণ এটার উপরে অধিকাংশ উলামা ইজমা করে, এটার উপরে ফতোয়া দিয়েছে না সৎ বোন বিয়ে করা জায়েজ নাই। হ্যাঁ, সেটা তো হয়তো হানাফি মাযহাবের লোক। শুনেন না, এটা হয়তো হানাফি মাযহাবের। হানাফি আলাদিস না, দাঁড়ান, চুপ করেন, আমি বলতাছি। একটা জামানা ছিল যখন হাদিস সংকলন করত একজন ব্যক্তির কাছে। আমার হাদিস, এটা হাদিস সংকলন না, এটা হাদিস সংকলন না। থামেন, দাঁড়ান না, পুরোটা কথা বলার সুযোগ আপনি চুপ থাকেন, আপনি কথা শেষ করতে দেন। এটা জাল হাদিস না। তার মানে আপনি বলতে চাচ্ছেন আলা হজরত ইমাম মোহাম্মদ আহমেদ রেজা খান বেল্লভি এবং হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইজার খান নাওমি, এরা হচ্ছে দেওবন্দের মুফতি। এরা আসলে ভুল তাফসির করছে, এটা আপনার দাবি। মওদুদি উনি দেওবন্দের। মওদুদি কোথায় পাইছেন? বাংলা আপনি মাদ্রাসায় পড়ে মানে বাংলা ইংরেজি কিছু জানে না, এখানে মওদুদি কোথায় আসছে? এটা তো মওদুদি বহুত আগে। মাদ্রাসায় পড়াশোনা করি নাই, ক্লিয়ার করে দেই, আমি মাদ্রাসায় পড়াশোনা করি নাই। তো না, যদি মাদ্রাসায় পড়াশোনা না করেন আমরা তো স্কলারকে অনুসরণ করব। আপনার মায়ের ধরেন, আপনি আমার ধরেন না, আপনার মায়ের জরায়ু, শুনেন, আপনার মায়ের জরায়ুর মধ্যে টিউমার হয়েছে। এখন টিউমারটা কি কাটবেন নাকি ওষুধ খেয়ে এটাকে ডেস্ট্রয় করবেন? এটা ট্রিটমেন্টটা কি, সেটা কি ইউনিভার্সিটির প্রফেসর ডিসিশন দিবে, না কোনো ব্যারিস্টার ডিসিশন দিবে, না কোনো বড় একজন সরকারি কর্মকর্তা ডিসিশন দিবে? এই ডিসিশনটা কে দিবে? এই ডিসিশন দিবে একজন ডাক্তারে। ডাক্তারে যেরকম বলে সেরকম, ডাক্তারও শিক্ষিত, ইউনিভার্সিটির প্রফেসরও শিক্ষিত, কিন্তু আপনার আম্মার যে সমস্যাটা হবে না, অনেক সময় যোগ্য ডাক্তার দেখতে হবে। বললাম তো, ডাক্তার যোগ্য ডাক্তারই আপনি দেখাইছেন। হ্যাঁ, এখন কথা হচ্ছে ডাক্তার বললো যে ওনাকে অপারেশন করতে হবে, তাহলে অপারেশন করতে হবে। ডাক্তার বললো যে না, এটা ওষুধ খাই যাবে গা, তো ওষুধ খাই যাবে গা, কথা তো এখানে শেষ। তাহলে এখন আপনি বললেন যে আপনি পড়াশোনা করেন না মাদ্রাসায়, তার মানে আপনার আমার অবস্থান একই। আপনি হয়তো জেনারেল লাইনে পড়ছেন, অঙ্ক ইংরেজি বাংলা এগুলো পড়ছেন, আমি এগুলো পড়ছি। তাইলে সেখানে তো আপনার আমার অবস্থান একদম সেম। মানে আপনি বললে সেটার এক্সট্রা পাওয়ার হবে, আমি বললে এটা একটু কম, এটা তো না। যেহেতু আপনি আমি কেউই পড়ি নাই, আপনি আমি কেউ পড়ি নাই, তাহলে সেটা বাতিল। আপনার আমার মতামত কোনোভাবে গ্রহণযোগ্য না। তাহলে আমরা কিভাবে একটা বিষয় আলোচনা করব? আমরা আলোচনা করব আমাদের অথেন্টিক দলিল কি বলে। তাহলে এখন এই যে এখানে লেখাটা আছে, এটা বলতে আপনি দাবি, এটা ভুল। এটা যে ভুল সেটা আপনাকে, তাহলে আরেকটা সত্য হচ্ছে কোনো ইজমা, কোনো কিয়াস যদি তার সপক্ষে কোরআন এবং হাদিসের দলিল থাকে তাহলে সেই ইজমাটা গ্রহণযোগ্য হবে, নাহলে ইজমা লাথি মেরে আমরা ফেলে দিব। একদম সোজা কথা। ইজমা এখন কথাটা হচ্ছে, হ্যাঁ এখন কথাটা হচ্ছে আমি তো হাদিসেও যাই নাই, ইজমাতেও যাই নাই, কিয়াসেও যাই নাই, আমি যা কোরআনের আয়াতে গেছি। কোরআনের আয়াতেই তো বলতেছে ওই কথাটা, আমার তো হাদিস তাফসির যাওয়ার দরকারই নাই। যদি সেক্স না করো শতকরা তোমার জন্য হালাল। তো আল্লাহর কথার পরে নাবি সাহাবায়ে কেরাম বাদ দিয়ে ইবনে কাসির কি কইলো, অমুকে কি কইলো, তমুকে কি কইলো, সেটা তো আমার নেওয়ার দরকারই নাই। আমার তো কোরআনে বলা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনি কথা এখন বলেন, দাঁড়ান আমি বলতেছি, আমি এখন বলি।
আমি বলছি মওদুদি, আমি বাংলা পড়তে জানি না, আমি মওদুদি শব্দটা ইউজ, আমি পুরো কথাটা না বলার আগে আপনি কথা টেনে এটা মওদুদির, এটা মওদুদির তাফসীর হচ্ছে আরেকটা। মওদুদি শব্দটা ইউজ করেছি কেন আমি বলি। হ্যাঁ বলেন বলেন, ভাই আপনি আমাকে কেন ব্যবহার করছেন? ভাই মওদুদি তাফসীর, মওদুদির তাফসীর শব্দটা কেন আনছেন এটা বলেন, দর্শককে বলেন। আচ্ছা এসে দর্শককে বলতাছি, আপনি একটা তাফসীর আছে না রেজা খান বেলভি, মওদুদির একটা তাফসীর আছে। এখন মওদুদিও দেওবন্দের আকীদার না, আপনি দেওবন্দের আকীদার কথা যখন আনছেন, এবং কি রেজা খান বেলভি উনিও দেওবন্দের আকীদার না, এবং দুইজন ব্যক্তিদের আকীদা নিয়ে এবং ওনাদের তাফসীরকার নিয়ে অনেক সমালোচনা আছে, এবং কি ওনার তাফসীর গ্রহণযোগ্য, সেটা তাফসীর যে গ্রহণযোগ্য না সেটা আপনি মুখে ভ্যাকের ভ্যাকের করলে হবে? সেটা দলিলটা কি? ও তাফসীর যে গ্রহণযোগ্য না, আমার দেওবন্দে আমার দরকার নাই, আপনি বলতেছেন গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না? এটা একটা নর্মাল পাস করা ফোলা, যে কোনোদিন বলতে আমি পড়ি নাই মাদ্রাসায় বা ইসলামিক স্কলার না, তার মুখের কথাই হবে? এটা আপনি দলিল দিবেন যে ওলামায়ে আমি পরে বলতাছি, দাঁড়ান। এখন আপনি এটা দিবেন, এটা আমি গ্রহণযোগ্য করি না, এটা মানি না, শেষ এক কথা। আমি বেলভি মানে আপনারা আচ্ছা আচ্ছা, আপনি আকীদাটা মানেন না, আপনি মানেন না, ওদের অনুসারীরা তো মানে। আমি বেলভিও মানি না, কারণ আমি বেলভিও মানি না, আপনি মানেন না বুঝলাম তো, যাদেরকে অনুসরণ করি ভাই আপনি অনুসরণ এদেরকে